হতে পারে আজ মেঘে, দারুণ তোমার হাতে হাত লেগে। ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। না আসা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো। দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। মুনসাব মুনসাব পেয়েছি ওই যে ওই যে আসেন 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 আমি নাকি প্রতিভা কেন উনি একজন বিরাট প্রতিভা। তুমি তুমি ভালো আছো শোনা? তুমি এরকম হাঁপাচ্ছ কি জন্যে? সকালে তোমার ঢাকা যাওয়ার কথা না? না আমি ঢাকা যেতে পারবো না, ওই শহরে আমি একলা একলা থাকতে পারবো না শোনা। কেন? কাল না কইলে তুমি যাচ্ছ, কারা তোমার নিতে আসিছে, কার তোমার নিয়ে যাচ্ছে? ওরে নিয়ে যাওয়ার চেষ্টা তো তারা এখনো করতেছে, কিন্তু আমি তাদের কিরাম করে বুঝে কই যে ভাই রে আমি ভুল করে একটা কথা দিয়ে ফেলেছিলাম, তখন বুঝতে পারিনি ভাই, এখন আমি বুঝতে পারতেছি। তখন কি বুঝতে পারোনি আর এখন কি বুঝতে পারিছো? ও শোনা, তখন বুঝতে পারিনি যে তোমার না দেখে আমি থাকতে পারবো না, এখন বুঝতে পারতেছি তোমার না দেখে আমি থাকতে পারবো না। শোনো বিশ্বাস করো, আমি ওই সকালবেলা চলে যাবো তো, এই জন্য রাত্রিবেলা ওই ব্যাগ গুছিয়ে রে তারপর শুয়েছি। ও মা ঘুম আসতেছে না, খালি থেকে থেকে তোমার মুখটা ভাইসে উঠতেছে, তাহলে আমি কিরাম করে যাবো? এখন এরকম কথা কই কোনো লাভ আছে? আসতেছি আব্বা। যাও তুই যাও, পরে কথা বলবি। শোনো ও শোনা, পরে কথা বলো, কিন্তু তুমি আমার ঢাকা জাতি কবে না, ওই শহরে আমি একলা তোমার ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করো। ও শোনা, আরে বাবা এখন বেরোবি নি, দেখলে আমার দিবি নি। যাও তো, বাড়ি যাও, বাড়ি যাও। তাহলে শোনো, আমি এখানে এই আড়ালে দাঁড়াই, চাচা বেরোনোর পরে আমরা দুজন কথা কব নি। ও শোনা, তোমার আমি এখন জাতি কইছি, তুমি বাড়ি যাও। বাড়ি যেয়ে করবো কি, ওত পাইতে বসে আছে, গেলি পরে ধরে নিয়ে চলে যাবে। ধরে নিয়ে যাবে কেন? আমারও তো সেই কথা। ওরে ভাই আমি ভুল করে একটা কথা দিয়েছিলাম, যে কোনো কারণে হোক আমি যাবো না, তা আমার কি জোর করে ধরে নিয়ে যেতে হবে? এটা কি মগের বললুক? তারা কি কয়েছে তোমার জোর করে ধরে নিয়ে যাবে? ও শোনা কয়নি, কিন্তু কাজে কমে তো তাই করতেছে। সকালবেলা যখন বুঝতে পেরেছে যে আমি যাবো না, তখন তো আমার পিছনে লাগিয়ে রয়েছে, যেখানে আমার দেয় সেখানে আমার দাওয়া শুরু করে। তার মধ্যে একজন মোটা, ওরে বাবারে এত মোটা আমি জীবনে দেয়নি, বিশ্বাস করো। থপ থপ করে দৌড়ায় করে চিৎকার করে, সে এরম চিৎকার শুনলে পিলে চমকে যায়। ওই লোকের সঙ্গে আমি টাকা যাবো কিরম করি, পথে তো আমি হাটফেল করে মরে দেবো, বিশ্বাস করো শোনা। তুমি যাও যাও যাও। কোনে যাবো শোনা? আরে বাড়িতে যাও, নাহলে অন্য কোথাও যাও। যাও তো। তাহলে শোনা আবার কখন আসবো? আমি তোমার যাইতে কইছি কলাম। কইছি যাও না। শোনা ও শোনা, বাজারটা কিছু করবেন? আপনার সওয়ালে এটি কোনো কাম করলেন নাকি? কি করেছে? আপনার সওয়াল আমার ঘরের সাথে সকালবেলা রওনা দিবি, এটি ফাইনাল। অথচ আপনার সওয়াল আমার ঘরে ধে পলা বেড়াচ্ছে। সে কি মনে করছে পলায় পলায় সে আমার হাত তুল বাস করে পারবি? পলায় বাঁচতে পারবে না মানে? কি ধরনের কথা করছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনি আমার কথা বুঝতে পারতেছেন না? কি কি প্লিজ আমি বলছি, খালাম্মা হয়েছে কি,
আপনাকে তো আমি গতকালকে বলেছি, আপনি হচ্ছেন একজন রত্নগর্ভা মা। আপনি যে ছেলেটিকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন অত্র অঞ্চলের একজন বিরল প্রতিভা। আমাদের কাজ হচ্ছে শুধু এই প্রতিভাকে তার যথাযোগ্য স্থানে নিয়ে যাও। আপনি জানেন আপনার সওয়াল যদি আমার সাথে যায় তাহলে 1 বছরের মধ্যে আপনার এই বাড়ি ভাঙা বাড়ি কিন ভাঙিয়ে একবারে 2 তালা 3 তালা করে ফেলে পারে। আর তার বেলকুনিত বসে আপনি পান খাবেন, পিক ফেলবেন আর কসকসা টাকা গুনে পারবেন। জানেন আপনি? বাবারা, আমি সব বুঝতে পারিছি। আমার ছেলের প্রতিবারে সম্মান দেওয়ার জন্য আপনারা ওরে ঢাকায় নিয়ে যেতে চান, কিন্তু ও যদি না যেতে চায় তাহলে কি ওরে জোর করে নিয়ে যেতে পারবেন কোন? আপনার কিছু কওয়া লাগবে না রে। আপনার সওয়ালে খালি আমার সামনে আনি দেন, তারপরে বুঝায় যদি না নিয়ে যাবেন বাড়ি তাহলে কেমবা করে নিয়ে যাওয়া লাগে সেটি আমি খুব ভালো করেই জানি। আপনি এইরকম করে কথা খাচ্ছেন কি জন্য? আপনার কথা শুনে তো আমার ভয় লাগছে। কিরম করে নিয়ে যাবেন? এই যে লাঠিটা দেখতেছেন, এই লাঠিটা দিয়ে প্রথমে ওর হাঁটুর নিচে 4-5টা কোপ মারবো, ব্যথা পাবি কিন্তু হাড় উঠে ভাঙবি না। তারপর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাবি, তুলিলি হাঁটি চলে যাবো। আমার ছেলেরে তো আমি মারতে দেবো না, এরম করে আমার ছেলেরে নিয়ে যেতে দেবো না। খালামা দাঁড়ান, মোমিন সাহেব আবেগের উত্তেজনায় বাড়তি কথা বলবেন না। আমি বলছি দাঁড়ান। খালামা, ও আসলে আপনার ছেলের প্রতিভায় এতটাই মুগ্ধ যে যে কোনো মূল্যে হোক সে তাকে ঢাকায় নিয়ে যাবেই যাবে। সেজন্য ওই যে আপনার ওই মারামারি এই ধরনের প্রতীকী শব্দ ব্যবহার করেছি। বাস্তবে আসলে এমনটি কিছুই ঘটবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি শুধু আমাদেরকে বলুন উনি কোথায় আছে, আমরা তার সাথে কথা বলি। এখন যে কোথায় রয়েছে তা আমি তো করতে পারিনি। না না খালামা, আপনি আপনি জানুন, জেনে আমাদেরকে জানান। আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় আপনার বাড়িতে এসে খোঁজ নিয়ে যাব। আরে কি ঘন্টায় ঘন্টায় আসি খোঁজ নিয়ে যাবেন? ও বলা যাবি কোনে? আরে আমার সাথে চলেন, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো। আসেন আমার সাথে। বাবারা, খালামা, নো টেনশন নো টেনশন। আসেন হেল্প আস। আমি দেখছি। আসেন। এ লতিফ, কোনে যাচ্ছিস? হাটে যাচ্ছি। তাহলে চল। শুনলাম তুই নাকি ঢাকায় যাচ্ছিস? আরে দূর, ঢাকা যাবো কিসের জন্য? একবার গেছিলাম, তা এত ধুলো আর গাড়ি ঘোড়ার প্যাঁপ ও আওয়াজ, আমি চিন্তা করি ওর মধ্যে মানুষ থাকে কিরাম করে। না শুনলাম তো তাই কইলাম। তা সেটা আর শুনতে পারি। শোন, ভিতরে প্রতিভা থাকলি নানান লোকজন 2-4 কথা কতেই পারে। তা সেসব কথা কানে নিলে আমার চলবি বল? চললে চলবি, না চললে না চলবি, সেটা তোর বিষয়। আচ্ছা, তোর কথা শুনিয়ে রাখলাম। আচ্ছা, তুই আমার একটা উপকার করতে পারবি ভাই? বল। ওই 2টো লোক কোথাতে আইছে আমি কিছু জানি না, আমার খোঁজ দিছে। তার মধ্যে একটা লোক এত মোটা, ওরকম হাতির মতন শরীর নিয়ে যে কিরাম করে দৌড়ে ভাই আমি করতে পারি না। আমি দৌড়ে দৌড়ে হয়রান হয়ে গেছে। আর তোর সঙ্গে তো দেখা হতে পারে। দেখা হলেই তোর তো জিজ্ঞেস করবে না যে মজিদ নামে কাউকে চিনেন? তুই কিন্তু খারাপ পরে অস্বীকার করবি ভাই, বুঝেছিস? কবি যে মজিদ নামে আমি কাউকে চিনি না, পারবি না ভাই? হ্যাঁ পারবো না কে? গেল তুই হ্যাঁ আর ক্ষতি হবে না রে ভাই। ওই দেখছিস ওই যে মোটা, ওই তো, ওই যে মোটা লোকটা। হ্যাঁ হে ভাই, এই যে মজিদ। কিরা, তুমি কি করতেছো? এই দাঁড়ান দিনি, আপনারা কিরা? আরে এইদিকে একটা লোক গেল, সে লোক করে গেল। সে লোকটাকে আমি খুঁজে বার করবো। এই, তারে দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, কি করবেন? আরে সে লোককে আমি ঢাকা নিয়ে যাবো, আমার দরকার আছে। তার যদি ইচ্ছা না হয় ঢাকা যেতে, তারে কি আপনি জোর করে বাইন্ধে ধরে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমি জোর করে ধরে নিয়ে যাবো। না। কি 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 থামুন। আমি বুঝে বলছি। হয়েছে কি ম্যাডাম, আমরা ওনাকে ঢাকা নিয়ে যেতে এসেছি। উনি একজন বিরাট প্রতিভা। দাদা, আপনাদের স্বার্থ কি? হ্যাঁ, ভালো কথা বলেছেন। আমাদের বিশেষ তেমন কোনো স্বার্থ নেই। আমাদের কাজ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ধরনের বড় বড় প্রতিভাদেরকে খুঁজে বের করা এবং তাদের প্রতিভার স্ফুরণ ঘটানো। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি একটু বুঝিয়ে বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনি একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই জঙ্গলে একটি অতি মহামূল্যবান বৃক্ষ অযত্নে পড়ে আছে, যে বৃক্ষটি মানবদেহের 101টি রোগের কাজ করে, অথচ আমরা কেউ জানি না। এই ধরনের মহামূল্যবান বৃক্ষ, মহামূল্যবান প্রতিভাদেরকে জঙ্গল থেকে টেনে এনে মানব সেবা লাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, সেটাই। আপনার কথা আমি খুব বুঝতে পারছি। এখন আপনি যান। যাবো মানে? আমি ওই লোকে না নিয়ে এক পাও যাবো না। আমি জাতি কইছি যান। আমি যাবো না। জাতি কইছি।
করবি ম্যাডাম যেহেতু বলেছে অবশ্যই উনি আমাদের জন্য করবেন করবেন না ম্যাডাম? হ্যাঁ কর যান যান চলুন আমরা অপেক্ষা করি। হ্যাঁ যান 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 ধন্যবাদ। হ্যাঁ যান তুমি আমার পক্ষে কথা কয়েছো, আমি যে কি খুশি হয়েছি। চুপ একদম চুপ এরকম করতেছো কিছু জানি। তুমি যদি আজ রাতে ঢাকা না যাও আমি তাহলে কিন্তু সকালবেলা তাদের হাতে তোমার ধরাই দেবো তোমার ঘরে দা নেই? আছে কেন দাও আইনে আমার মাথার পরে একটা কোপ দাও, তাও তোমার রাইকে আমি ঢাকা শহরে যেতে পারবো না। আর তুমি শোনো দাও আমি ঠিকই আনবো আইনে তোমার মাথায় না আমার মাথায় এমন একটা কোপ দিব তুমি তখন বুঝবা কলাটা ফাইন ভাই, আর একটা কলা দাম তো ভাই। আচ্ছা মমিন সাহেব, আপনি যে খাচ্ছেন আপনার কাছে টাকা পয়সা আছে তো? না ভাই, আমার কাছে তো কোনো রকম পয়সা নেই ভাই। তাহলে বিল দেবে কে? কে? আপনি দিবেন। আমার কাছে তো কোনো পয়সা নেই। কালকে রাত্রে ঘুম আসার সময় আপনার পকেটে দিয়েছি টাকা আছে। আরে ভাই আমার কাছে তো পথ খরচের বেশি কোনো টাকা নেই। কয় টাকাই বা খাই মাম্মা করেন কে? দেখুন এই খাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা পথে নেমেছি। আবার খাওয়ার জন্য আপনি পথে নামিছেন? আমি না হয় একদিন সকলের ভাত একবেলা খায় ফেলাইছিলাম, সেই জন্য আমি পথে নামিছি। আপনি নামিছেন কি জন্য সেটা কর। সেটাও আপনার জন্য। আমার জন্য মানে? আপনার জন্য বুঝতে পারছেন না? আপনি যাতে কম খান সেজন্য আপনাকে ভুল ডোজ ওষুধ দিয়েছিলাম, তার জন্য আমার পানিশমেন্ট হয়েছে, আমি বহিষ্কৃত হয়েছি। সেই ভুল ওষুধ খাইতে আমি মরেও যাবে পারতাম। এখন তার মনে নেই, দিব্যি খাচ্ছেন। ফাইন লাগতেছে কলাটা ভাই, আর একটা কলা দেন তো ভাই। এই রাখেন, যা খেয়েছেন খেয়েছেন, আর একটা কিছু খাবেন না। ভাই একটা জুস দেন তো। কি ব্যাপার কি? আপনি একটা জুস নিলেন মানে? আপনি কি একা একা জুস খাবেন নাকি? জুস আমি খাবো না? দেখুন এই জুস আপনার জন্য না, আমার জন্য না, এই জুস প্রতিভা খাবে। আরে প্রতিবার জুস খাবে কি জন্য? সে তো বাড়ির কাছে ভাত খাওয়ার জন্য। দেন ওই জুসটা আমাকে দেন, আমি খাইলি। আপনার মোটা মাথায় কথা ঢুকবে না। ধরুন আমরা প্রতিভাকে নিয়ে রাস্তায় রওনা হলাম, প্রতিমধ্যে তার মত পাল্টালো, সে উল্টো দিকে দৌড় দিল, তখন কি সারা রাত্র আমরা তার পিছনে দৌড়বো নাকি? তো এই জুস দিয়ে প্রতিভা কি করবেন? ওই তো বললাম আপনার মোটা মাথায় সেটা যাবে না। দেখেন কি করি। এই দেখেন হাই ডোজ, জায়গায় খাবে জায়গায় ব্রেক। তারপরে উইকলি কি করবেন? কেন বাসে করে চলে যাবো। বাস স্ট্যান্ড পর্যন্ত কি ডালি যাবি? আপনি নিয়ে যাবেন। সারাদিন দরিদ্র দরিদ্র খিদে লেগে আমার গা হাত পা কাঁপতেছে। আমাকে জুস না খাওয়ালি পরে আমি এই কামটা করে পারবো না। আরে ভাই আপনার মেম্বারশিপ চলে যাচ্ছে, আপনি তার জন্য একটু কষ্ট করবেন না? আমি এক পাও লড়বো না জুস না খালি পরে। এই খান, এই ভাই কি খাই দেন তো, দেন। ভাই ওই সাদাটা দেন। তাহলে আমি টাকা যাচ্ছি। গ্রামে থেকে কি করবি? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস, কাম কাজ তো কিছুই করিস নি। কাজ করতে হবে না? তোমরা যখন কষ্ট যাই। তোমরা মানে আর কিডা? তোমরা মানে তোমরা, তুমি কতি যে তোমরা কইছি তাই কি হয়েছে? জাতি কষ্ট যাবো, সেখানে ভালো না লাগলে আমি কিন্তু আর ফিরবো না, অন্য কোনো জায়গায় চলে যাবো। আল্লাহ কিরাম কথা, কনে যাবি তুই? যাবো না কি করবো? ফিরে আসলেই তো তুমি আবার আমার ঢাকা পাঠায় দেবা। এই গ্রামে সাল পাল অন্য জায়গায় যে কাজ কাম করে না, আর যদি ভালো না লাগে দুই একদিনের ছুটি নিয়ে গ্রামতে ঘুরে যাবি, দেখবি ভাল লাগবে, আস্তে আস্তে মন টিকে যাবে না। পানি যাবে না? কি এলো? না খেয়ে হাত দিয়ে ফেলতিস কি জন্য? কিছুই তো খালি নে, সব ভাতি তো রয়ে গেছে। খিদে নেই। তাহলে যাই মা। যাই করতে নেই বাপ, কও আসি।
যাই না, ওই চলে যাচ্ছি তো সেই জন্য ভাবলাম যে তোমার একটু দিয়ে যাই। কবে আসবা? সেটা তো ক্ষতি পারি না। এই শার্ট পরিছো কেন? তুমি তো এটাই সবচেয়ে বেশি পছন্দ করো। রাত্রির বেলা টিপ পরলে তোমার কিরাম যেন সুন্দর দেখায়। ওরা দুজন কনে? দোকানে বসায় রেখে আইছি। তাহলে যাচ্ছ না কি জন্য? তাহলে যাব। হাসছেন? হুম হুম। কে এটা? কি? এখন না, ঢাকায় যায় নিজের ঘরে বসে পড়বে। তাহলে যাই। এসছেন? তাহলে চলেন। হ্যাঁ, বসুন বসুন, যাবো। বসবো। বসেন ভাই। আমাদের গাড়ি অবশ্য ছাড়ার সময় এখনো হয়নি, যাবো এখন যাবো। ও আচ্ছা, ওই জুস খাবেন? জুস এনে। আমি ওই মাত্র ভাত খেয়ে বেরিয়েছি তো ভাই। ও, কিন্তু ভাত খাওয়ার পরেই তো ফলের রস খেতে হয়। নেন, খান, ভালো। ও আমরাও খেয়েছি। ভাই আমরাও খাইছি, খান, মিষ্টি আছে ভাই, হ্যাঁ, খান। খুব মিষ্টি, খান। মিষ্টি। খান ভাই, খালি পরে ভাতটা হজম হয়ে যাবে নি, খান। শেষ চুমুকটা দেন ভাই, দেন। ভাই, ভাই, কোনো সময় মন খারাপ করে থাকবে না। জীবনে যা কিছু করবে আনন্দ চিত্তে করবে। অবশ্য কখনো কখনো আমাদের এমন হয় আশেপাশের কোনো কিছুই ভালো লাগে না। তখন আমাদের উচিত পছন্দের কাউকে নিয়ে বেড়াতে যাওয়া, রেস্টুরেন্টে বসে ভালো মন্দ কিছু খাওয়া, তাহলেই মনটা প্রফুল্ল হয়ে উঠবে। জি স্যার, তারপর? তুমি কি এসব লিখছো নাকি?
আমি তো এসব তোমার উদ্দেশ্যে বলছি। খুশি কখন এলেন? লিজা ডেস্কে যাও। তাহলে অফিসে বসে বসে এটাই করছেন না? খুশি, আপনি বিষয়টি ঠিক বুঝতে পারেননি। এই মেয়েটি টেবিলে সবসময় মন খারাপ করে বসে থাকে। ও যাতে আনন্দ চিত্তে কাজটা এনজয় করে সেজন্য ওকে আমি কিছু টিপস দিচ্ছিলাম। কিন্তু আপনি হঠাৎ করে চলে এলেন যে? সবাইকে নিয়ে আজকে আমাদের বসার কথা না? আমি তো মিটিং ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে দিয়েছেন? না, আমি আসলে ঠিক কাজগুলি গুছিয়ে নিতে পারিনি। ভাবছি কাজগুলি গুছিয়ে নিয়ে 2-1 দিন পরে মিটিংটা করব। কি অদ্ভুত কথা! আপনি ক্যান্সেল করে দিবেন কেন? আপনি একা যা ভাববেন তাই করবেন? আমি আপনাকে বিষয়টি জানাতাম, হয়তোবা এক্ষুনি জানাতাম। মোকলেস ভাই, আপনি যতই আমাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন না কেন, বিষয়টা আমার ভাল লাগেনি, একদম না। খুশি, আসলে আপনি আসল বিষয়টি বোঝার চেষ্টা করুন, তাহলে দেখবেন এই সন্দেহটুকু কেটে যাবে। স্যার প্রতিভা লিয়ে আসছি স্যার, প্রতিভা। কিসের প্রতিভা? জনাব, সে ভালো গান করতে পারে। খুশি আসুন। এই, গান করো। খুশি, গানটা শুনে যান প্লিজ। আপনি শুনুন প্লিজ। গান করো। এই, গান করেন। ঝিন ঝিন কি? ঝিন ঝিন ঝন ঝন মনের নেশায় লাগর ধরলাম ঘর বাঁধার আশায়। ঝিন ঝিন ঝন ঝন মনের নেশায় লাগর ধরলাম ঘর বাঁধার আশায়। ভুলে গেলি হায় কেমন না গোর তুই বিহারা গেরেস কথা। ঝিন ঝিন ঝন ঝন মনের নেশায় না গোর ধরলাম ঘর বাঁধার আশায়। ভুলে গেলি হায় কেমন না গোর তুই বিহারা গেরেস। খাতা খোলেন। মানে কি? মানে বুঝতে পারছেন না? আমাদের যে মেম্বারশিপটা বাতিল হয়েছিল সেটা পুনরায় আবার এন্ট্রি করুন। কিভাবে? কিভাবে আবার? গান শুনতে পাচ্ছেন না? গান শুনুন। ওনাকে আমি কাঁধে করে তুলে নিয়ে আইছি। মানুষটা ছোটখাটো হলে কি হবে, শিল পাঠার মতো ওজন আছে। হায় রে, আমার যে কষ্ট হয়েছে। আশ্চর্য, আমি আপনার কষ্ট বুঝি কি করব? যাকে ধরে এনেছেন সে কি অডিশনে পাস করবে না ফেল করবে আপনি জানেন? না মিস লিজা, এখানে আপনার সামনে একটু ভুল হচ্ছে। আমরা প্রতিবার সন্ধান পাওয়ার পর তাকে পরীক্ষা নিরীক্ষা করে তবেই এখানে এনেছি। শোনেন, এত কথা বলে কোনো লাভ হবে না। স্যারের স্লিপ না আসা পর্যন্ত আমি কিচ্ছু করতে পারবো না। আচ্ছা, আমাদের মুখের কথা কি আপনি বিশ্বাস করতে পারছেন না? না, পারছি না। এটি কোনো কথা বলেন নাকি ম্যাডাম? ওই লোকটার পিছনে 3 দিন ধরে দৌড়তে আমার সারা শরীরটা ক্লান্ত হয়ে গেছে। আমার খালি শরীরের মধ্যে ঘুম আর ঘুম। ওই যে, ওই তো নিশ্চয়ই চলে এসেছেন, দেখুন। কি ভাই, আপনি আমার দাঁড়ান আছেন কেন? আসেন, বসেন বসেন বসেন, দেখতে দেন। আচ্ছা সিলিপ লেন, এবার আমার নামটা তোলেন, আমি যা শোবো। নামটা তোলেন। নাম কি? আরে উনি তো কেবল আসলে ওনার নাম আগে তুলবেন কি জন্য? আমার নামটা তোলেন, আমি যা শোবো। আমার শরীরে কি লামতি? আমার তো মনে হচ্ছে আপনার থেকে ওনার ঘুমের প্রয়োজন বেশি। আরে না না, ওনার পিছনে তো আমি 3 দিন ধরে ধরেছি। আমার নামটা আগে তোলেন তো, আমি যা শোবো। ঠিক আছে, আপনার যান। মি ভাই আসেন, চলেন। দেখুন দেখুন। নাম কি? নাম কি? নাম কি? নাম আব্দুল মজিদ। আপনি তো ঘুমিয়ে পড়ে যাচ্ছেন, আপনাকে তো ঠিকানা বলতে হবে। ভাই এটা কি? কি মানে? কোন এলাম? কেন, আপনি জেনে আসেননি? ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম ঠিকানা আমি পরে লিখে নিব, আপনি উপরে যান। কোন দিকে যাব? এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যাবেন, আপনার রুম নাম্বার 7। যান। সিঁড়ি কোথায় উঠে গেছে? আপনি উপরে গেলেই দেখতে পাবেন, যান দোতলায়। ও কি ব্যাপার, যাচ্ছেন না কেন?
যান। কি ব্যাপার, আপনি পাশ করেছেন? কলো পাস করেছি। রুম নাম্বার কত বলেছে? 7 কলো। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? এত ঘুম পাচ্ছে আর খুব খিদে লাগছে। ও, এখন তো আপনি খাবার পাবেন না। এখানে সবাইকে এক সময় একসাথে খাবার দেয়া হয়। বেগম রোকেয়া মনে হচ্ছে। কাকে বলছেন? আমাকে? ওই যে ছবি ঘোলা ঘোলা লাগতেছে। হ্যাঁ, বেগম রোকেয়া। সেখানে সবাই খুব নিয়ম মানিয়ে চলে না? তা তো চলতেই হয়, এটা তো একটা প্রতিষ্ঠান, তাই না? তাহলে খুব ভালো। সবাই এক লাইনে বসে খাওয়া দাওয়া করে না? হ্যাঁ, তাহলে আমি যাই, রুমের মধ্যে ঢুকে পড়ি। হ্যাঁ প্লিজ। আচ্ছা আপা, ওই যে সব কিছু তো নিয়ম মতো চলতেছে, কিন্তু এই মানুষের ভেতরে যে কলকবজা, ফ্যাপসা, কলজে, পাকস্থলী সব কি এক সময় একই নিয়মে চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। সেজন্য তো মানুষকে নিয়মটা মানতে হয়। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনি শারীরিকভাবে খুবই অসুস্থ বোধ করছেন। কেমন লাগছে আপনার? প্রতিবারই নেই, কিরাম যে লাগতেছে, মনে হচ্ছে কি জন্মগ্রহণ করেছি। আমার মনে হয় আপনার একটু ঘুমের প্রয়োজন। আপনি রুমে যান, যে বিশ্রাম করেন। হুম, রুমে যান, যে ঘুমান প্লিজ। কি ভালো কথা। তাহলে রুমে ঢুকে যাই। জি। রুম নম্বর ভুলে গেছি। 7, এদিকে। লং মার্চ একটি সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন প্রতিষ্ঠান, বাড়ির নম্বর 30, সেক্টর 10। রে সেলিম্মা, তুই আমার আগে কবি না? সাইনবোর্ডের কথা কলে তো এই রোড দিয়ে আমি 10-12 বার ঘুরতে ঘুরতে হরান হয়ে গেছি। চল ভিতরে চল। দাঁড়া 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 দাঁড়া, কিতা তুই এরকম হঠাৎ করে ঢাকা চলে আসলি কেন বলতো? আর খোঁজ না সেলিম্মা, গ্রামে আর থাকুম না। চিন্তা করে দেখ, আমারে কয় মেম্বরে খারইতে। আরে আমি কি মেম্বরে কারণের মানুষ? যদি খারই তাহলে চেয়ারম্যানত খারামো। চলে আসছি, থাকুম না। ঢাকা শহরে থাকুন 4-5 বছর থাকিয়া ভালো ভালো মনে করো যে শিক্ষিত মানুষের সাথে উঠে বসে করিয়া চলিয়া যাব গ্রামে। পারলে এখন ঢাকা ফেরত মানুষ, রাজধানী ফেরত মানুষ, ওজনই আলাদা। 17 বর্ষ আসের মাল্লা দামাই পাতা 10 কেজির নিচে না। তুই থাকবি কোথায়, খাবি কোথায়? খিতা কস সেলিম্মা, তুই না কলি যে এখানে সব থাকা খাওয়া ফ্রি, এজন্য তো আমি চলে আসলাম তোর ভরসায়। না সেটা ঠিক আছে, কিন্তু এখানে থাকতে গেলে তোকে কোনো না কোনো প্রতিভার অধিকারী হতে হবে। প্রতিভা ছাড়া তো এখানে থাকা যাবে না। প্রতিভা? তুই যদি এখানে থাকতে পারস, আমি থাকতে পারবো না কি জন্য? তোর চাই কি আমার প্রতিভা কম আছে নাকি? প্রতিভা না থাকলে কি আমার মেম্বারত খারিতে কয়? না না না, তুই বুঝতে পারছিস না।
এটা খুব স্পেসিফিক একটা প্রতিভা লাগবে। এটা হচ্ছে সাংস্কৃতিক একটা সংগঠন, সংস্কৃতি বিষয়ক তোর প্রতিভার দরকার আছে এখানে। সংস্কৃতি বিষয়ক প্রতিভা, তো প্রতিভাটা কিরকম একটু কত দেখি শুনি। যেমন আমি কবিতা লিখি, আরেকজন আছেন গান করেন, আরেকজন আছে যিনি ওষুধ আবিষ্কার করছেন, আরেকজন আছেন নাচ জানেন, একজন আছেন জুডো কারাতে জানেন, এরকম আর কি কোনো না কোনো প্রতিভা থাকতে হবে। সব প্রতিভাই তো দেখতেছি আছে, তাহলে খালি আছে কোনটা? না, এখানে খালি থাকা ভরা থাকার বিষয় না, মানে প্রতিভা ডাবল হতে পারে, কিন্তু কোনো না কোনো প্রতিভা থাকে। আচ্ছা ঠিক আছে, হবে না, ভিতরে চল। না না না, ভিতরে গেলে কি হবে? স্যার তো ইন্টারভিউ করবেন। স্যার আবার ইন্টারভিউ? স্যারের কি প্রতিভা একটু জানতে পারি কি? স্যারের তো অনেক প্রতিভা। মনে কর যে সে ছোটবেলায় যাত্রা করতে। যাত্রা করতো নাকি? কোনো প্রবলেম নাই, চল ভিতরে চল। না না, তুই কি করবি তাহলে? যাত্রা করু। যাত্রা করবি তুই? তোর 14 পুরুষিকা কখনো যাত্রা করেছে? তুই যাত্রা করবি? 14 পুরুষ করে না, আমি করি না, তাতে কি হয়েছে? কিন্তু যাত্রা দল যখন আমাকে গ্রামত আইতো, ওই যাত্রা দলের অর্গানাইজার মেম্বার ছিলাম আমি বেটা। যাত্রা দলের লিডারক চোখে আঙ্গুল মারিয়া মারিয়া দেখায় দিতাম, ভুল দেখায় দিতাম বেটা। চল, চিন্তা করিস না। থামুন থামুন, আপনার নাচ তো হচ্ছে না। শোনেন, আগামী মাস থেকে আমরা এখানে একজন নাচের শিক্ষক রাখবো। আপনি তার কাছ থেকে সবকিছু ঠিকঠাক মতো শিখে নেবেন। লাগবে না স্যার, আমি এমনিতেই কমপ্লিট। স্যার, নতুন করে চর্চা করতে গেলে সময় নষ্ট হবে, আমি পিছিয়ে পড়ব। দেখুন আবু বাকার, চর্চা করলে কেউ কখনো পিছিয়ে পড়ে না, এগিয়ে যায়। আপনি আসুন, আপনি আসুন। স্যার, আপনাকে নাচতে বলেছি। আপনি কে? আপনি কে? প্রতিভা, প্রতিভা। প্রতিভা? আপনি এখানে এলেন কি করে? কে আপনাকে নিয়ে এলো? স্যার, হয়েছে কি, আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখি এই ভদ্রলোক যাত্রার সংলাপ বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে না আমার আপনার কথা মনে পড়ে গেল। ওই যে আপনি বলেন আপনি ছোটবেলায় যাত্রা করতেন, সেই জন্যে আপনার জন্য নিয়ে এসেছি স্যার। যাত্রার সংলাপ রাস্তায় রাস্তায় বলবেন কেন? যাত্রার সংলাপ কি রাস্তায় হেঁটে হেঁটে বলার? জি স্যার, উনি কিন্তু তাই করছিলেন স্যার। স্যার, হয়েছে কি, আমি যাত্রার সাথে এমন করে ওতপ্রোতভাবে জড়িত, সে রাস্তায় হাঁটার সময় কখন যে যাত্রার ডায়লগ শুরু করিয়া দিছি আমার মনেই নেই। খেয়া তুমি যখন আমার সামনে এসে হারইল, তখন জিজ্ঞেস করলো আপনি কি বলতে আছেন, তখন আমার সেন্স ফিরিয়ে আসলো, তখন বুঝলাম রাস্তার মধ্যে আমি যাত্রার ডায়লগ করতে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা যাত্রার সংলাপ আমাকে শোনান তো। এটা অবশ্য মানে প্রিপারেশন নেওয়া হইলে একটু ইয়া হয়, আর অবচেতন মনে বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা আজ ফতে ফতে উঠতে আছে। কোথায় আলিবর্তী খা, কোথায় মির্জাফা? আমি একলা একলা উঠতে আসি, কেউ আমার সাথে নেশা। কোথায় তোরা, কোনায় গেছস? থামেন থামেন, আপনি কিসের যাত্রা সংলাপ পড়ছেন? আপনি তো বক্তৃতা দিচ্ছেন, আপনি কোনো প্রতিভাই না, জানি এখান থেকে। হ্যাঁ, কাকে এনেছেন? স্যার, হয়েছে কি, উনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন কিন্তু অনেক ভালো বলেছেন। আমার কি মনে হয় জানেন, আপনার ব্যক্তিত্ব দেখে সে একটু ঘাবড়ে গেছে, সেই জন্য দেখুন কেমন কাঁপাকাঁপি করছে। আপনি কাঁপছেন কেন? স্যার, আসলে হয়েছে কি, আমি আপনাকে দেখার পরে কেমন জানি ভিতরে শীতল অনুভব করছি। আমি বুঝতে পারি না, কেমন জানি নার্ভাস লাগতেছিল। ও বলার পরে মনে হইতেছে আসলে তুমি কাঁপতে আছি। কাঁপছে স্যার, কাঁপতে আছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে আমি 1 মাসের জন্য এখানে রেখে দিলাম। আপনি চর্চা করতে থাকেন। 1 মাস পরে যদি দেখি যে আপনি আসলেই প্রতিভা এবং এখানে থেকে আপনার প্রতিভার উত্তরণ ঘটানো সম্ভব, তাহলে আমি আপনাকে একেবারে রেখে দেব। স্যার, উনার নামটা কি এন্ট্রি করে দেব স্যার? হ্যাঁ, নাম এন্ট্রি করবেন, তবে ম্যাডাম বোধহয় আজকে চলে গেছে। আপনি কালকে সকালে ওনাকে নিয়ে এসে নামটা এন্ট্রি করে ফেলবেন। জি স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
মাফ করিয়া দেন আরে আপনারা কি ভালো আছেন? অদ্ভুত ব্যাপার, আসলে- কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে, কি সব অদ্ভুত আচরণ। সেলিম না? ওনার প্রতিভা কি? প্রতিভা যাত্রা যাত্রা আমি তো ছোটকাল থেকে যাত্রা করি। বাবা ভালো হয়েছে, পাস করিয়া ফেলাইছি, এখন আর কোনো টেনশন নাই। কিতা কষ্ট ওরে খুদারে, তোমার বিল্ডিং তো মনে হইতেছে বিল্ডিং না, রাজপ্রাসাদ ইয়া বড় বড় রুম। খুদা সুন্দর না? অনেক সুন্দর রে। চল এবার যেখানে থাকবি সেখানে চল। স্বল্প তো তোর একটা ধন্যবাদ দিতে হইব না, তুই যে কামটা করলি কেমনি করে ফেস টেস্ট মারিয়া টেডি আমার পাস করাইয়া দিলি করে, তোর বুদ্ধি আছে রে, তোর ধন্যবাদ, অশেষ অশেষ ধন্যবাদ। চল এবার চলো পড়ে চল। কথা হইলো কি, উপরে যে যাবো সবকিছু তো হইলো, কিন্তু এন্ট্রি তো দিল না আমার। এন্ট্রি নিয়ে তুই একটুও ভাবিস না, কাল সকালবেলায় এই ডেস্কে যে ম্যাডাম বসেন ওনাকে বললেই এন্ট্রি করে দেবে। চল এখনো পড়ে চল। খোদা রে, তোরে একটা জিনিস বুঝতে হইব। কি? মনে কর যে আমি প্রথম সাময়িকে পাস করলাম, দ্বিতীয় সাময়িকে পাস করলাম, ফাইনালে গিয়া আমারে সার্টিফিকেট দিল না। ঘটনাটা তো এরকম, মনে করে এন্ট্রি না হলে পরে যদি আমার তুই কথা বেশি বলছিস না? আরে বাবা ব্যাপার, আপনি কি ব্যাপার, আপনি উপরে কিতা করেন, ডেস্কটপে এন্ট্রি করবেন না, এখানে নাচে উপরে ঘোরাঘুরি শুরু করছে কিতা রে? থামাই তো সসকে না, কাজে বাকি দিয়া এখানে উপরে ঘোরাঘুরি করতেছে, এমডি সাহেবের খোঁজ না কি জন্য এরকম। উনি কে? জি ম্যাডাম, হয়েছে কি, ও আমার ভাই, আমাদের একই গ্রামে বাড়ি। তো ও না এমডি স্যারের কাছে পরীক্ষা দিয়েছে, এমডি স্যার ওকে বলেছে এন্ট্রি করিয়ে দিতে। তো একজন ম্যাডামের কথা বলেছেন, তো ও না বুঝতে পারিনি কোন ম্যাডামের কাছে এন্ট্রি করবে, সেই জন্য এরকম করছে। আরে তুই কিতা শুরু করছিস না সেলিম না? কি কস ম্যাডাম ম্যাডাম, আবার এক ম্যাডাম দুইবার, কি কিতা কিতা? উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান ম্যাডাম। আরে সেটা তো জানিও, চেয়ারম্যান সাহেব। কিতা? চেয়ারম্যান ম্যাডাম। ম্যাডাম আপনি চেয়ারম্যান নাকি? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি হচ্ছে কি আসলে জিনিসটা বুঝতাম পারি না, তুই তো আমার আগে কবি, আমার ভুল হয়ে গেছে, কোনো কথার মধ্যে শুনে কোনো মাফ করিয়া দেন। আরে কি অদ্ভুত ব্যাপার, কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে, কি সব অদ্ভুত আচরণ। সেলিম না? ওনার প্রতিভা কি? প্রতিভা যাত্রা যাত্রা আমি তো ছোটকাল থেকে যাত্রা করি। এমডি সাহেব ওনাকে পাশ করিয়েছেন? পাস করবে না কি জন্য ম্যাডাম? মনে করেন যে আমি জন্ম থেকে চলছি, বাপ দাদার 14 পুরুষ থেকে যাত্রা করি। যাত্রার দল যখন আমাকে এলাকাতে আসতো, আমি তো ম্যানেজিং কমিটির মধ্যে ছিলাম। যাত্রা দলে ভুল করলে চোখে আঙ্গুল দিয়ে আমি মনে করি। আপনি ওনার সাথে যান। সরি ম্যাডাম। ব্যাপারটা তুই ওকে চল, তুই স্যারেরা বলতে হইব না রে। প্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে কি হবে কি যেন বলছিলি, বুঝলাম না। প্রাপ্তবয়স্ক মেয়ে নিয়ে কি হবে সেটা তোর বুঝতে হবে না। অবশ্যই বুঝতে হবে, কারণ এই বাসার মধ্যে প্রাপ্তবয়স্ক মেয়ে একমাত্র আমি। আই লাভ ইউ। ঠিক আছে, আমি বিষয়টা মাথায় নিলাম, ভেবে দেখবো। প্লিজ স্যার। ইয়ে মুমিন ভাই, আপনি যে কথাগুলো বলছেন ওগুলো কি আমাকে বলছেন? অপ্রেমিকের গান শুনিলে কিছু মাত্র বুঝবে না। বাড়ি কোনে? স্লিপটা। পিতা বলেন কিসের ছিলি? আমি কি রেশন নিতে আইছি নাকি এখানে? হ্যাঁ, আপনার নাম কি? মুস্তফা। কে? মুস্তফা মুস্তফ। না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘ